মুসলমান ইমানদারেরা, ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি নির্দিষ্ট টাইমে আদালতে হাজির হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, এ পর্দার অন্তরালের মা, ভালো করে শুনিয়া লও। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি যখন আদালতে হাজির, আদালত ডাকদা বলে, ইয়াহইয়া যা কথা বলবা সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। ইয়াহইয়া কান্দলবী ডাকদা বলে, মহামান্য আদালত, আমি যাহা বলবো সত্য কথা বলবো, কারণ আমি একজন মুসলমান। আল্লাহু আকবার বলেন। আমি একজন মুসলমান, আমার জবান দিয়া কখনোই মিথ্যা আসবে না, কারণ আল্লাহ তাআলা এই জবানটা বড় পবিত্র করে বানাইছে। এরে নবীর উম্মতের দল, এই পবিত্র জবানটা মিথ্যা বলিয়া নাপাক করিও না। এই জবানের কত দাম জানোনি? এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ বলে, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে আমাদের যখন 4 মাস পরে যখন খাদ্যের প্রয়োজন হয়েছে, বলেন তো মায়ের গর্ভে খানা পুশ করছেন কে? আর জোরে বলেন। নাকি কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার? এ মুসলমান ইমানদার, বলে কোনো ডাক্তার খানা পৌঁছায় নাই, কোনো ইঞ্জিনিয়ার মায়ের পেটের মধ্যে খানা দেয় নাই। খানা দিছেন কে? কেমনে খানা দিছে জানো গো? বলে আমার আল্লাহ মায়ের মাসিকটা বন্ধ করে দিয়া, বলে মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির সঙ্গে একটা তার লাগায় দিছে। আল্লাহু আকবার। মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির সঙ্গে একটা তার লাগায়া, বলে ওই যে মায়ের মাসিক বন্ধ করে দিছে গো, বলে ওই মাসিকের রক্তটা বলে তিল তিল করে আল্লাহ তাআলা ওই পাইপের মাধ্যমে, তারের মাধ্যমে দিয়া দিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে মায়ের গর্ভে বাঁচায় রাখছে। বলে আমার আল্লাহ, বলে ওই রক্তটা সরাসরি মুখের মধ্যে দিতে পারতেন, আমার আল্লাহ সরাসরি মুখের মধ্যে দেয় নাই। কারণটা কি জানো? বলে ওই রক্তটা অপবিত্র আর জবানটা পবিত্র। আমার আল্লাহ জবানের মধ্যে নাপাক রক্ত লাগাইয়া, ওই নাপাক রক্ত লাগাইয়া মুখটাকে পবিত্র রাখছেন। বলে লাগাইয়া অপবিত্র করেন নাই, পবিত্র রাখছেন। এ মুসলমান ইমানদার, কেন জানো? আমার আল্লাহ বলে, আমার গোলাম দুনিয়ার জমিনে যাবা, আমি আল্লাহ তোমার জবানটা পবিত্র রাখলাম। কারণটা কি জানো গো? বলে এই পবিত্র জবান দিয়া আমি আল্লাহর পবিত্র নামের জিকির করবা। মুসলমান ইমানদারেরা, এই পবিত্র জবান মিথ্যা বলিয়া অপবিত্র করবা না। ইয়াহইয়া কান্দলবী ডাক দিয়া বলে, মহামান্য আদালত, আমি একজন মুসলমান, আমি কখনোই মিথ্যা কথা বলতে পারি না। মুসলমান ইমানদারেরা, আদালত ডাকদা বলে, তাহলে বলো এই জমিনটা সর্বপ্রথম কাদের ছিল? ইয়াহইয়া কান্দলবী ডাকদা বলে, আদালত, এই জমিটা সর্বপ্রথম হিন্দুদের ছিল। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, মুসলমানরা ক্ষিপ্ত। মুসলমানরা বলে, এতদিন ইয়াহইয়াকে ভালো জানতাম, এখন দেখি ইয়াহইয়া মুসলমানের দুশমন, এখন দেখি ইয়াহইয়া মসজিদের দুশমন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা বলেন ইয়াহইয়া কান্দলবী কি মুসলমানের দুশমন নি, মসজিদের দুশমন? মুসলমান ইমানদারেরা, ইয়াহইয়া কান্দলবী বাসার মধ্যে আসিয়া ঘুমায় রইছে। আদালত রায় দিয়া দিছে, বলে এটা আজকের থেকে হিন্দুদের জমিন, এখানে মন্দির নির্মাণ হবে। এ মুসলমান ইমানদার, ইয়াহইয়া কান্দলবী ঘরের মধ্যে শোয়া। রাত্র গভীর গভীর রাত্রে হঠাৎ করিয়া তাকায় দেখে
তার বাড়ির মধ্যে শত শত মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। ইয়াহইয়া কান্দলবি চিন্তায় পড়ে গেলেন, আমার বাসার মধ্যে গভীর রাত্রে এত মানুষের আনাগোনা কারণটা কি? ইয়াহইয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি দরজাটা খুলিয়া তাকায় দেখে শত শত হিন্দু তার বাসার মধ্যে হাজির হয়ে গেছে। ইয়াহইয়া কান্দলবি ডাকদা বলে, ও হিন্দুরা, কি ব্যাপার? তোমাদের পক্ষেই তোড়াই দিয়ে দিলাম, এরপরেও আমার বাসার মধ্যে কেন ঘেরাও করছো? হামলা করার জন্য নাকি? ইয়াহইয়া কান্দলবিকে হিন্দুরা ডাকদা বলে, না না, আমরা আপনার বাসায় আসছি আপনাকে হামলা করার জন্যে না, ঘেরাও করার জন্যে না। কেন আসছো আমার বাড়িতে বলো? সব হিন্দুরা ডাকদা বলে, ইয়াহইয়া, যেই ধর্মের মধ্যে এত সুন্দর আদর্শ, আল্লাহু আকবার, এত সুন্দর আদর্শ শিক্ষা দেওয়া হয়, আমরা আসছি সেই ধর্মে দীক্ষিত হওয়ার জন্যে। এখনই আমাদেরকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আরবি হাইওয়া নবী, रस्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास গুনাহগার উম্মত। সত্য কথার দাম আছে না নাই? লুকমান আলাইহিস সালাম ডাকদা বলে, রে ভাই, তুমি যে আমাকে প্রশ্ন করেছ আমার সম্মান আল্লাহ এত কেন বাড়াইলেন? বলে, এক নাম্বার কারণ, আমি যখন কথা বলি সত্য কথা বলি। মনে আছে নাকি? যখন কথা বলি সত্য কথা বলি। বলে, দুই নাম্বার কারণ, আমি সর্বদাই আমার আল্লাহকে ভয় করি। কাকে ভয় করে? আরো জোরে বলেন। একজন মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, ওই মানুষটা কখনো অন্যায় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষের মধ্যে আল্লাহর ভয় এসে যায়, ওই মানুষটা কখনো অপরাধ করতে পারে না, ওই মানুষটা কখনোই দুর্নীতি করতে পারে না, ওই মানুষটা কখনো সন্ত্রাসী করতে পারে না, ওই মানুষটা কখনো চাঁদাবাজি করতে পারে না, ওই মানুষটা কখনো ছিনতাই করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটা কখনোই সুদও খাইতে পারে না, ওই মানুষটা কখনো ঘুষও খাইতে পারে না। কারণ তার মধ্যে আছে কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর উম্মতির দল, আল্লাহর ভয় এত দামি। একজন মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, ওই মানুষটার দাম কত বেড়ে যায়। মায়ার নবী আমার 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়া মদিনা থেকে যখন মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসলেন মক্কায়। মক্কার নিয়ন্ত্রণ আমার নবীর হাতে। আর
বাইতুল্লাহর মধ্যে বসলেন 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়া মায়ার নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরাম, বাইতুল্লাহটাকে সুন্দর করে জমজমের পানি দিয়া পরিষ্কার করে দাও। এরপরে সাহাবায়ে কেরামদেরকে নিয়া মায়ার নবী আমার সুন্দর করিয়া বসলেন। বসার পরে মায়ার নবী ডাকতে বলে, ও সাহাবায়ে কেরাম, আজকে মক্কা বিজয় হয়ে গেল, আজকে বাইতুল্লাহর মধ্যে একটা আজান হবে। আল্লাহু আকবার। আজকে বাইতুল্লাহর মধ্যে একটা আজান হবে। এই আজান কোনো স্বাভাবিক আজান না, এই আজানটা হলো বিজয়ের আজান। বিজয়ের একটা আজান হবে। বলো দেখি আজকের এই বিজয়ের আজানটা কে দিবে? একজন দাঁড়াও। একজন দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আজকের দিনের বিজয়ের আজান আর কোন সাহাবায়ে কেরাম দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী ডাকদা বলে, কেন আমার আবু বকর দিবে? মুসলমান ইমানদারেরা সাহাবায়ে কেরাম ডাকদা বলে, মায়ার নবী আমার, আজকের বিজয়ের আজান আপনার আবু বকর দিবে এই কারণে, কারণ আপনি বলেছেন আবু বকর শুধু আপনার দুনিয়ার সাথী না, এই আবু বকর আপনার জান্নাতেরও সাথী। এই জন্যে আপনার আবু বকর আজকের দিনের আজান দিবে। এর নবীর উম্মতির দল মায়ার নবী ডাকদা বললেন, বসিয়া যাও। আরেকজন বলো, আজকের এই বিজয়ের দিনের আজান কে দিবে? কে দিলে ভালো হয়? আরেকজন দাঁড়ায়া বলে, পয়গম্বর, আজকের এই বিজয়ের দিনের আজান আর কারো কণ্ঠেই শুনতে চাই না, আজকের বিজয়ের আজান দিবে আপনার উমর। কে দিবে? আজকের আজান দিবে উমর। মায়ার নবী ডাকদা বললেন, কেন? সাহাবায়ে কেরাম ডাকদা বলে, পয়গম্বর, আমরা যখন ইসলাম গ্রহণ করলাম প্রকাশ্যে নামাজ আদায় করতে পারি নাই, প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে পারি নাই। ওই বেঈমান জালিম অত্যাচারীদের জন্য ঠিকমতো আমরা নামাজ প্রকাশ্যে পড়তে পারি নাই। আপনার উমর যেই দিন ইসলাম গ্রহণ করেছে ওই দিন থেকে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করতে পারি। এই অবদান যেহেতু উমরের, এই জন্য আজকের বিজয়ের দিনের আজান দিবে আপনার উমর। মায়ার নবী বললেন, বসিয়া যাও। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায়া বলে, পয়গম্বর, আজকের বিজয়ের দিনের আজান আর কারো কণ্ঠেই হবে না, আজকের বিজয়ের দিনের আজান দিবে হলো আপনার উসমান। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী ডাকদা বললেন, আমার উসমান দিবে, কারণটা কি বলিয়া যাও। সাহাবায়ে কেরাম ডাকদা বলে, পয়গম্বর, আপনার উসমান এত দামি। বলে, যখন আপনি মদিনার মসজিদের মধ্যে নামাজ পড়ান, যখন সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে আইসা নামাজ আদায় করে, আপনার একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী, বলে, আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে আইসা নামাজ আদায় করে, কিন্তু সবার পেছনে নামাজে আসে, আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হইয়া চলে যায়। বলেন তো দেখি, এমন মুসল্লি সমাজে আছে না নাই? হ্যাঁ, সবার পেছনে মসজিদে আসে, আবার সবার আগেই চলে যায়। সাহাবায়ে কেরাম ডাকদা বলে, পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পেছনে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হইয়া যায়। একটু তদন্ত করা দরকার, কেন এমনটা করে? কারণ একজন ইমানদার তো এমনটা করতে পারে না, কারণ একজন ইমানদার সবার পেছনে মসজিদে আসতে পারে না, কারণ একজন খাঁটি ইমানদার সবার আগে মসজিদে আসবে, আবার সবার পরে মসজিদ থেকে বের হবে। এর নবীর উম্মতির দল সাহাবায়ে কেরামকে যদি কোনো মানুষ ডাকার জন্য আসতো, আইসা বলতো, তোমার আব্বু কোথায়? সন্তান বলতো, আমার আব্বু বাজারে গেছে। বলে, আসবে কখন? বলে, যেহেতু বাজারে গেছে আর দেরি করবে না, গেছে মনে হয় চলে আসতেছে। আর যদি বলতো, তোমার আব্বু কই? বলে, আমার
আমার আব্বু মসজিদে গেছে। বলে কখন আসবে? বলে বলতে পারি না। আল্লাহু আকবার। বলতে পারি না, কারণ আল্লাহর কদমে সিজদা দিবে, আল্লাহর কাছে চলে গেছে। বলে গেছে, এখন আসবে কখন বলার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের হয়েছে উল্টা, যদি বাজারে যাই কখন আসবে কোনো ঠিক নাই। ঠিক না? বাজারে গেছে, গল্প করবে, চা খাবে, আড্ডা দিবে, কখন আসবে কোনো ঠিকানা নাই। কিন্তু যদি বলে মসজিদে গেছে, বলে কখন আসবে? বলে সুন্নত না পড়েই চলে আসবে। বলে মসজিদে গেছে, এই সুন্নত না পড়ে আসবে। এমন কিছু মুসল্লি আছে না নাই? জুমার দিন সবার পিছনে ইমাম সাহেব খুতবা দিবে, দাঁড়াবে, এই সময় আসে। আবার এই প্রথম তো সুন্নত যেটা ছিল কাবলাল জুমা, এটাও পড়ে না। আবার শেষে যে 4 রাকাত আছে এটাও না পড়ে বের হয়ে যায়। এমন মুসল্লি আছে না নাই? মুসলমান ইমানদারেরা বলে মায়ার নবী আমার ডাক দা বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা খারাপ মন্তব্য করিও না, আমি বিষয়টা দেখতেছি আব্দুল্লাহ আনসারী কেন এমনটা করে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদের একটা টিম নিয়া, একটা জামাত নিয়া, আবু বকর আছে, ওসমান আছে, আলী আছে, বলে এই কয়েকজনকে নিয়া আব্দুল্লাহ আনসারীর বাসার মধ্যে চলে গেছে। এরে নবীর উম্মতের দল, এ পর্দার অন্তরালের মাগো, ভালো করে শুনিয়া নাও। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ আনসারীর বাসার মধ্যে। আব্দুল্লাহ আনসারীকে বাসার থেকে বাহির থেকে ডাক দিলেন, আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সুন্দর করে সালামটা দিয়ে দিলেন। একবার সালাম দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, এরপরে ঘর থেকে কোনো আওয়াজ নাই। তৃতীয়বার আবার সালাম দিয়ে দিলেন, ঘর থেকে কোনো আওয়াজ নাই। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বলে, ও আবু বকর, মনে হয় আমার আব্দুল্লাহ বাসার মধ্যে নাই, চলো আমরা বাসার থেকে বের হয়ে যাই। আবু বকর ডাকতে বলে, পয়গম্বর, আমার মনটা বলতেছে আব্দুল্লাহ বাসার মধ্যেই আছে, কারণ একটু আগে মসজিদ থেকে নামাজ পড়া বাসায় প্রবেশ করেছে। আমার মনটা কয় আব্দুল্লাহ আনসারী বাসার মধ্যেই আছে। আমার মায়ার নবী ডাক দেয়া বলে, না না, আব্দুল্লাহ যদি বাসার মধ্যে থাকতো, আমি নবী বাসার মধ্যে আসছি, আমার কণ্ঠের আওয়াজ পাইয়া আমার আব্দুল্লাহ বাসার মধ্যে থাকতে পারতো না। এরে নবীর উম্মতির দল, মায়ার নবী আমার চলে যাবে পেছনের দিকে ফিরছে। এমনিতেই হঠাৎ করে দরজাটা খুলিয়া আব্দুল্লাহ দৌড়াইয়া আসিয়া মায়ার নবীর সামনে দাঁড়াইয়া ডাক দে বলতেছে, মায়ার নবী আমার, আমি বুঝতে পারি না, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন ওই সময় আমি ঘরের মধ্যেই ছিলাম, কিন্তু আমি এমন অবস্থায় ছিলাম আপনার ডাকের সাড়া দিতে পারি নাই। মায়ার নবী ডাক দে বলে, রে আব্দুল্লাহ, কি অবস্থার মধ্যে তুমি ছিলা, কেন তুমি আমার ডাকের সাড়া দাও নাই? আব্দুল্লাহ ডাক দে বলে, পয়গম্বর, আমাকে আল্লাহ এত গরিব বানাইছে, আমি এত গরিব, আমরা স্বামী আর স্ত্রী দুইজনের 2টা কাপড় পর্যন্ত নাই, আমরা স্বামী আর স্ত্রী দুইজনের মাত্র 1টা কাপড়। ও পয়গম্বর, যখন নামাজের আজান হয়ে যায়, মসজিদে নববী থেকে যখন আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো, এসো মঙ্গলের দিকে এসো, যখন মসজিদে নববী থেকে ডাক হয়, আমি ঘরে বসে থাকতে পারি না, আমি যে আপনার পেছনে যাই, কারণটা হলো
বলে আমি আমার ঘরের মধ্যখানে একটা বড় করে গর্ত করেছি, কারণ স্বামী আর স্ত্রী দুইজনের মাত্র একটা কাপড়। ওই কাপড়টা যখন আমি পরিধান করি, আমার স্ত্রী তখন উলঙ্গ থাকে। আমার স্ত্রীকে গর্তের মধ্যে বসাইয়া আমি ওই কাপড়টা পরিয়া আপনার পেছনে যাইয়া নামাজ আদায় করি গো নবী। এরে নবীর উম্মতির দল, ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনিয়া লও, তোমার ঘরের মধ্যে আজকে কাপড়ের অভাব নাই, সুকেশ ভর্তি, আলমিরা ভর্তি কাপড়, এরপরেও তুমি নামাজ আদায় করতে চাও না। বলে আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে কাপড় নাই, মাত্র একটা কাপড়, এরপরেও নামাজ ছাড়ে না। আব্দুল্লাহ বলে পয়গম্বর, আমি আপনার পেছনে যাইয়া নামাজ আদায় করি। নামাজ আদায় করার পরে সালামটা যখন শেষ হয়ে যায়, আমার মনটা চায় আপনার সুন্দর নুরানি চেহারার দিকে আমি তাকাইয়া থাকি, আপনার পেছনে আমি দীর্ঘ সময় বসি আপনার কাছে সময় দেই। কিন্তু নবী আমার, আমি যদি আপনার পেছনে দেরি করি, এদিকে আমার স্ত্রী নামাজের সময় চলে যাবে, আমার স্ত্রী নামাজ আদায় করতে পারবে না। এই জন্যে আমি আর দেরি করতে পারি না, আমি দৌড়াইয়া বাসার মধ্যে চলে আসি, স্ত্রীকে কাপড়টা দেই। আমার স্ত্রী কাপড়টা পরিয়া নামাজ আদায় করে, আর আমি গর্তের মধ্যে বসিয়া থাকি গো নবী। মায়ার নবী আমার চোখের পানি রাখতে পারলেন না, মায়ার নবী আমার চোখ দিয়া জোর জোর করে পানিগুলি বের হইতেছে। এরে নবীর উম্মতির দল, আবু বকর দৌড়াইয়া আসিয়া আব্দুল্লাহকে ডাকদা বলে, রে আব্দুল্লাহ, আমার নবীকে কি বলেছো? আমার নবী কেন কান্নাকাটি করতেছে? আব্দুল্লাহ ডাকদা বলে, রে আবু বকর, আমি তো এমন কোনো কথা আমার মায়ার নবীকে বলি নাই যেই কথার কারণে কষ্ট পাই আমার নবী কান্দে। এরে নবীর উম্মতির দল, মায়ার নবী আবু বকরকে ডাকদা বলে, রে আবু বকর, আমার আব্দুল্লাহকে ধমক দিও না, আমার আব্দুল্লাহ আমাকে কষ্ট দেওয়ার কথা বলে নাই। এরে নবীর উম্মতির দল মুসলমান, মায়ার নবী আমার সামনের দিকে আগাইতেছে, বাহিরে গেইটের কাছে আসার পর আসিয়া দেখে একটা খেজুর গাছের সাথে দুইটা ছোট ছোট বাচ্চা বাঁধিয়া রাখছে। মায়ার নবী দুইটা সন্তান ছোট বাচ্চাকে ডাকদা বললেন, ও বাবারা, তোমাদের নাম কি? তোমাদের বাবার নাম কি? তোমাদেরকে কেনই বা এই জায়গার মধ্যে বাঁধিয়া রাখছে? কে বাঁধিয়া রাখছে? এ মুসলমান ইমানদার, দুইটা সন্তান চোখের পানি ছাড়িয়া ডাকদা বলে, পয়গম্বর, আপনি আসলেই একজন মায়ার নবী, আপনি আসলেই রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান ইমানদারেরা, দুইটা সন্তান ডাকতে বলে, মায়ার নবী, এই রাস্তা দিয়া কত মানুষ যাতায়াত করলো সারাটা দিন, কত মানুষ গেল, কেউ একটা বারের জন্যেও জিগাইল না কেন আমাদেরকে এই জায়গার মধ্যে বাঁধিয়া রাখছে। আর আপনি দুজাহানের বাদশাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন বিশ্ব নবী, এরপরেও আপনি আমাদের ছোট ছোট বাচ্চাদের খবর নিলেন। মায়ার নবী ডাকদা বলে, তোমাদেরকে কে বাঁধিয়া রাখছে আগে বলো। দুইটা সন্তান চোখের পানি সারিয়া ডাকদা বলে, মায়ার নবী আমার, এই খেজুর গাছের মধ্যে আমাদেরকে আর কেউ বাঁধিয়া রাখে নাই, আমাদেরকে আমার জন্মদাতা পিতা এখানে বাঁধিয়া রাখছে। মায়ার নবী ডাকদা বলে, কেন বাঁধিয়া রাখছে? দুইটা সন্তান ডাকদা বলে, রাহমাতুল লিল আলামিন,
আমরা এত গরিব, আল্লাহ তো গরিব বানাইছে। বলে আমাদের চুলার মধ্যে একাধারে 2-3 দিন পর্যন্ত আগুন জ্বলে না, পেটের মধ্যে খানা নাই ক্ষুধার যন্ত্রণার কারণে। এই যে খেজুর গাছ দেখতেছেন, এই খেজুর গাছ থেকে দুই একটা খেজুর পাকিয়া জমিনের মধ্যে পড়ে, আর ওই খেজুরগুলো আমরা টুকাইয়া ক্ষুধার যন্ত্রণার কারণে, পেটের ক্ষুধার কারণে খায়া ফেলি গো নবী। এই জন্যে আমার বাবা আমাদেরকে বাদিয়া রাখছে, যেন এই ইহুদির খেজুর গাছ থেকে আমরা খেজুর না খাইতে পারি। আমার বাবা বলেছে, রে সন্তান, এগুলা ইহুদির খেজুর খাওয়া ঠিক হবে না। এই মুসলমান ইমানদারেরা, মায়ার নবী আমার চোখের পানি রাখতে পারলেন না। ওই সময় একজন আবু বকর ডাকতে বলে, মায়ার নবী বলেন আপনি কি জন্য কাঁদতেছেন, আর কি করলে আপনার চোখের পানি বন্ধ হয়ে যাবে? মায়ার নবী ডাকতে বলে, রে আবু বকর, আজকে তুমি আমার চোখের পানি বন্ধ করতে পারবা না। মুসলমান ইমানদারেরা, ওমর ডাকতে বলে, মায়ার নবী আপনি বলেন কি করলে চোখের পানি বন্ধ হয়ে যাবে? মায়ার নবী আমার ডাকতে বলে, রে ওমর, আজকে তুমিও চোখের পানি বন্ধ করতে পারবা না। ওসমান ডাকতে বলে, মায়ার নবী আমার আপনি বলেন কি করলে আপনার চোখের পানি বন্ধ হয়ে যাবে? আমি উসমান আমার জীবনটা দিয়া হলেও আপনার চোখের পানি বন্ধ করতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম তো এত দামি এমনিতেই হয় নাই, মায়ার নবীকে কলিজা দিয়া ভালোবাসতো। উসমানকে আমার মায়ার নবী ডাকদা বলে, রে উসমান, হ্যাঁ তুমি পারবা চোখের পানি বন্ধ করতে? উসমান ডাকদা বলে, কি করতে হবে আপনি আমাকে বলেন। মায়ার নবী ডাকদা বলে, রে উসমান, এই যে খেজুর গাছটা দেখতেছো, এই খেজুর গাছটা কি তুমি কিনিয়া দিতে পারবা নাকি? উসমান ডাকদা বলে, মায়ার নবী আমার আপনি কি বলেন? বলে, আমি উসমান আপনার জন্য আমার যত সম্পত্তি আছে সব সম্পত্তি দিয়া হলেও আপনার মুখের মধ্যে আমি হাসি দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদারেরা, উসমান চলে গেলেন ইহুদির বাসার মধ্যে। ইহুদির বাসায় যাইয়া মুসলমান ইমানদারেরা, ইহুদি ডাকদা বলে, রে উসমান, এই মুহূর্তে তুমি আমার বাসার মধ্যে কি চাও? তোমার তো টাকা পয়সার অভাব নাই, আমাকে দিয়া তো তোমার কোনো প্রয়োজন নাই, এরপরেও তুমি আমার বাসার মধ্যে কেন আসছো? উসমান ডাকদা বলে, রে ইহুদি, আমি তোমার কাছে আসছি একটা প্রয়োজনে আসছি। অমুক জায়গার মধ্যে তোমার একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করিয়া দাও। ইহুদি ডাকদা বলে, রে উসমান, তোমার তো খেজুর বাগানের কোনো অভাব নাই, শত শত বাগান, হাজার হাজার গাছ, এরপরেও তুমি একটা গাছ কেন কিনতে চাও? উসমান ডাকদা বলে, প্রয়োজন আছে, মায়ার নবীকে আমি খুশি করব। আল্লাহু আকবার। মায়ার নবীকে খুশি করব। এবার ইহুদি কায়দা করে মনে মনে ভাবতেছে, একটা সুযোগ পেয়ে গেছি উসমান থেকে কিছু বেশি টাকা নেওয়ার জন্যে। এবার ইহুদি ডাকদা বলে, রে উসমান, তুমি যদি আমার কাছ থেকে এই খেজুর গাছ যদি কিনতে চাও, অমুক জায়গার মধ্যে তোমার 100 খেজুর গাছের একটা বাগান আছে, ওই বাগানটা যদি আমাকে দিয়ে দাও, তাহলে তোমাকে আমি ওই একটা খেজুর গাছ দিব। উসমান ডাকদা বলে, রে ইহুদি, কি বললি? আমার জিন্দেগির সব সম্পত্তি যদি চাইতি গো, আমি আমার মায়ার নবীর জন্য সব সম্পত্তি দিয়ে দিতাম।
মুসলমান ইমানদারেরা বলে উসমান 100 খেজুর গাছ দিয়ে একটা খেজুর গাছ কিনা নিয়ে আসলেন, মায়ার নবীর হাতে দিয়া দিলেন। মায়ার নবী আবার সন্তানদেরকে ডাকদা বলতেছেন, ও সন্তানেরা, আজকের থেকে এই খেজুর গাছ থেকে খেজুর খাবা, কোনো টাকা লাগবে না, কোনো পয়সা লাগবে না। এরে নবীর উম্মতের দল, ওই সাহাবায়ে কেরাম ডাকদা বলে, মায়ার নবী, যেই উসমান এত ত্যাগ স্বীকার করলো, আজকের বিজয়ের দিনের আজান আর কেউ দিবে না। আজকের বিজয়ের আজান দিবে হলো আপনার উসমান। মনে আছে? আর একজন সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন, দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আজকের বিজয়ের দিনের আজান আর কারো কণ্ঠেই হবে না, আজকের বিজয়ের আজান দেবে আপনার আলী। এর নবীর উম্মতের দল, মায়ার নবী আমার বললেন, ঠিক আছে সবাই বসিয়া যাও, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের এই বিজয়ের দিনের আজান আমার আবু বকরেও কণ্ঠেও হবে না, আমার ওমরের কণ্ঠে হবে না, ওসমানের কণ্ঠেও হবে না, আলীর কণ্ঠেও হবে না। আজকের বিজয়ের দিনের আজান দিবে আমার কালো বিলাল। আজকের বিজয়ের আজান দিবে আমার কালো বিলাল। আজকে আমার কালো বিলালের কণ্ঠে আজকে আজানটা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল বলে, এই যে কালো মানুষ, তার সম্মান আল্লাহ এত কেন বাড়াইলেন? এ মুসলমান ইমানদার, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া সালাস্তু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديماستي قديماستي إينو إينو। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার বললেন, আজকের বিজয়ের দিনের আজান দিবে বেলাল। বলে, এই বিলালের এত সম্মান কেন আল্লাহর কাছে? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। বলে, যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, আকরামাকুম ইনদাল্লাহ, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। সুবহানাল্লাহ। বলে, আজকের এই বিজয়ের দিনের আজান আর কেউ দিবে না, বেলাল দিয়া দিবে। বলে, এই সম্মানটা কেন? আল্লাহর ভয়ের কারণে। লুকমান আলাইহিস সালাম ওই বন্ধুর প্রশ্নের জবাবে বন্ধু বললেন যে, আপনার সম্মান এত কেন বাড়াইলেন? মনে আছে আপনাদের? হ্যাঁ, 1 নাম্বার কি বলছেন? আলহামদুলিল্লাহ। 1 নাম্বার হলো সত্য কথা, যার কারণে আল্লাহ লুকমানের দাম এত বাড়াইছেন। 2 নাম্বার হলো, বলে, আমি যখন যেখানে থাকি সর্বদাই কার ভয়? কার ভয়? সর্বদাই আল্লাহর ভয় অন্তরে। এই কারণে আল্লাহ সম্মান বাড়াইছেন। আরো অনেকগুলো কারণ আছে। বলে, সেই লুকমান আলাইহিস সালামের কথাগুলা আল্লাহ তাআলা এত পছন্দ করছেন, লুকমানের কথাগুলো আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া কোরআনে নাজিল করে দিয়েছেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। 1 নাম্বার, লুকমান আলাইহিস সালাম
আমি যেই আয়াত আপনাদের সাথে পাঠ করেছি, তিলাওয়াত করেছি, 1 নাম্বার লুকমান আলাইহিস সালাম বলতেছেন তার সন্তানকে ওয়াজ করতেছেন, ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া। কাকে ওয়াজ করতেছেন? সন্তানকে। ইয়া বুনাইয়া, সন্তানকে ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া। কিন্তু আজকে বলেন তো, আমরা সন্তানকে ওয়াজ করি? সন্তানকে নসিহত করি? সন্তানকে নসিহত করি না। সন্তানের হক আদায় করি না। সন্তানকে যেইভাবে গড়াইয়া ওঠানো দরকার আমরা সেভাবে করি না। কি কথা ঠিক না? দেখা যায় এই সন্তান বড় হওয়ার পরে যখন বাবা মার কথা শোনে না, ওই সময় হুজুরদের কাছে আসে তাবিজের জন্য, তেল পড়া, পানি পড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি যে ওই সময় আপনার তেল পড়া আর পানি পড়া দিয়া কোনো কাজ হবে না। কি কথা ঠিক না? কারণ আপনার সন্তানের যেই হকগুলা ছিল ওই হক আদায় করেন নাই। যদি কোনো বাবা মা সন্তানের, শুধু বাবা মার হক ব্যাপারটা এমন না, সন্তানের হক আছে না নাই? আছে না নাই? বলে সন্তানের হক যদি আদায় না করে তাহলে ওই সন্তান বড় হইয়া মা বাবার হক আদায় করবে না। অনেক সময় আমরা বয়ানে গেলে বিভিন্ন জায়গায় আমাদেরকে বয়ানের আগে বলা হয়, হুজুর এখন একটু বয়ান করেন। সন্তানেরা মা বাবার কথা শুনতে চায় না। অনেক সময় বলে হুজুর স্ত্রীরা স্বামীর কথা শুনতে চায় না। অনেক সময় উস্তাদরা বলে ছাত্ররা এখন আগের মতো আর কথা শুনতে চায় না। অনেকের অভিযোগ কর্মচারীরা মালিকের কথা শুনতে চায় না। কি আছে না নাই? বলে সবার অভিযোগ একটাই, শুধু কথা শুনে না, কথা শুনে না, কথা শুনে না। তো আমরা আমাদের ভাষায় বলি যে তোমার সন্তান তোমার কথা কেন শুনবে? তোমার স্ত্রী তোমার কথা কেন শুনবে? তোমার কর্মচারী তোমার কথা কেন শুনবে? তোমার ছাত্র তোমার কথা কেন শুনবে? তোমার স্ত্রী তোমার কথা কেন শুনবে? কারণ তুমি তো তোমার সৃষ্টিকর্তা আল্লাহর কথাই শোনো না। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আমার আল্লাহর কথা শুনি, আমার সন্তান আমার কথা শুনতে বাধ্য। আমি যদি আমার আল্লাহর কথা শুনি, আমার স্ত্রী আমার কথা শুনতে বাধ্য। আমি যদি আমার আল্লাহর কথা শুনি, আমার ছাত্র আমার কথা শুনতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় আমি তো মেন যেই জায়গা, যিনি আমাকে বানাইলেন, আমি তো আমার মালিক আল্লাহর কথাই শুনি না, তাহলে আমার কথা আমার সন্তান কেমনে শুনবে? কি কথা ঠিক না? এজন্য আমি যদি চাই যে আমার সন্তান আমার কথা শুনুক, তাহলে আমি বাবা কার কথা শোনা লাগবে? আপনারা আমার কথা বুঝেন না? একটু জবান খুলে বলেন, যদি আমি চাই যে আমার সন্তান আমার কথা শুনুক, আমি বাবা কার কথা শোনা লাগবে? স্বামী যদি চায় যে আমার স্ত্রী আমার কথা শুনুক, তাহলে আমি স্বামী কার কথা শোনা লাগবে? আল্লাহর কথা শোনা লাগবে। যদি আমি আল্লাহর গোলাম হতে পারি, দুনিয়ার সব আমার গোলাম হবে। এটা আমার মৌলবীর কথা না, রাসূল হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। বলে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, বানানো হয়েছে আল্লাহর জন্যে, আর দুনিয়াতে যত কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছু বানানো হয়েছে মানুষ তোমাদের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই লুকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করতেছেন। 1 নম্বরের নসিহত, সন্তান লা তুশরিক বিল্লাহ, সাবধান, খবরদার, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এটা হলো 1 নাম্বার। এরপরে বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, তোমার বাবা মার সাথে সুন্দর আচরণ করবা। এটা বাবা তার সন্তানকে শিখাইতেছে। কিন্তু আমরা সন্তান যে বাবা মার খেদমত করা লাগবে, এটা তাকে শিখাইতে হবে না? কি শিখাইতে হবে না? তো সন্তান আপনার হয়েছে, আপনারও বাবা জীবিত আছে, অর্থাৎ আপনার সন্তানের দাদা। ও তো দেখতেছে যে আপনি আপনার বাবার সাথে কি করতেছেন। কি কথা ঠিক না? সন্তান ওরকমই তো করবে। আমি আপনাদেরকে মজার একটা কথা শোনাই। আমার ছেলে, আমার ছোট বাচ্চা, 6 বছর বয়স, আমি তো যা বেতন পাই, যে টাকা কিছু পাই, বাড়িতে
আব্বার কাছে দেই নিয়ে ও দেখে, তো বলতেছে যে আব্বা আমি যখন কামাই করবো আমিও তোমারে দিব। সুবহানাল্লাহ বলবেন না একটু? দেখছেন বুঝ কোন পর্যন্ত গেছে? এটা আমি আমার বাস্তব কথা শুনাই। আমি আমার বাবার হাতে টাকা দেই তো আমার সন্তান দেখে, তখন আমার সন্তান বলতেছে যে বাবা তুমি যেমনে দাদাকে টাকা দিতেছো, তো আমি যখন বড় হব আমিও তোমার টাকা দেব দিতাম, তাহলে তো এই বুঝ আমার সন্তান পাইতো, এই বুঝ আমার সন্তান পাইতো না। এই জন্যে আমাদের সন্তানদেরকে ওইরকম দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমরা যদি আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে পারি তাহলে ওই সন্তান বাবা মার খেদমত করবে। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিক্ষা দিতেছে, রে সন্তান লা তুশরিকি বিল্লাহ, সাবধান, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে ভালো আচরণ করবা। এখানে যারা আছেন আজকে, যারাই দুনিয়াতে যত বড় হয়েছে, মা বাবার খেদমত ছাড়া কেউ দুনিয়ার লাইনেও বড় হতে পারে নাই, পরকালের লাইনেও বড় হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? সর্বশেষ শেষ করে দেব আমি। দুনিয়াতে আল্লাহ তাআলা মা বাবার খেদমত করলে, লুকমান আলাইহিস সালাম বলতেছেন, আমি তাফসিরের আলোকেই কথা বলতেছি, সন্তানকে শিক্ষা দিতেছেন। তো এই যে মা বাবা যদি সন্তানের উপর সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতেই সম্মান বাড়ায়া দেয়। কেমন সম্মান বাড়ায়া দেয়? আপনাদেরকে বাস্তব একটা উদাহরণ দিব। কথা বলেন, দিব নাকি? মিটফুট, ঢাকা মিটফুট হাসপাতালের নাম শুনছেন? এই ঢাকা মিটফুট হাসপাতালের একজন বড় ডাক্তার, এই ডাক্তার বলে, হুজুর যে আমি অনেক গরিব মানুষ ছিলাম, আমার বাবা অনেক গরিব ছিল, তো আল্লাহ আজকে আমাকে এত বড় বানাইছে, এর পিছনে বিশাল একটা কাহিনী আছে। ছোট্ট করে আপনাদেরকে বলি। ডাক্তার বলে, হুজুর আমার স্কুল থেকে বনভোজনে যাবে, শিক্ষা সফরে যাবে, তো ওই সময় 500 টাকা করে চাঁদা ধরছে। 500 টাকা করে চাঁদা ধরছে। বলে এই 500 টাকা চাঁদা ধরছে, আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে আমার মাকে বললাম, মা আমাকে 500 টাকা দেন। আমার মা বলল, টাকা দিয়ে কি করবা? বলে স্কুল থেকে বনভোজনে যাব, শিক্ষা সফরে। মা তখন বললেন যে বাবা, তোর বাবা ঠিক মতো তো বাজার করতে পারে না, ঠিক মতো স্কুলের বেতন দিতে পারে না, তো এই 500 টাকা কোথায় পাবো? পাশের রুম থেকে বাবা সবকিছু শুনতেছেন। মুসলমান ইমানদারেরা বাবায় ডাকদা বলে, ও বিবি আমার সন্তান কি বলে, আমার কাছে একটু পাঠায়া দাও। ওই ডাক্তার বলে, হুজুর আমি আমার বাবার কাছে যখন চলে গেলাম, আমার বাবায় ডাকদা বলে, রে সন্তান তুমি কি তোমার মায়ের সাথে কি বলতেছো আমাকে একটু বলো। এরে নবীর উম্মতের দল, ওই ডাক্তার বলে, হুজুর আমি আমার বাবার কাছে বললাম স্কুল থেকে 500 টাকা করে চাঁদা ধরেছে, আমাকে 500 টাকা দেন। ওই সময় ডাক্তার বলে, আমার বাবা বলতেছেন 500 টাকার জন্য আজকে তুমি যদি আনন্দ না করতে পারো, তুমি কোনো দিন আমার কাছে কোনো বিষয় নিয়ে আবদার করো নাই, কোনো দিন তুমি আমার কাছে কোনো জিনিস নিয়ে আবদার করো নাই। আজকে যদি আমি তোমার আবদার পূরণ না করতে পারি, তুমি সন্তান যতটা কষ্ট পাবা তার চাইতে বেশি কষ্ট পাবো হলো আমি বাবা। এই ডাক্তার বলে, হুজুর আমার বাবা বলে কিছু টাকা জমায় রাখছিল, সঞ্চয় করে রাখছিল, বলে ওই জায়গা থেকে টাকাগুলি নিয়ে আসি, আমার সামনে গনিয়া গনিয়া 500 টাকা কম বেশি হবে। বলে ওই টাকাগুলি আমার হাতের মধ্যে দিয়া বলে, সন্তান যা তোর আনন্দ আজকে তুই পুরা কর। এ মুসলমান ইমানদার, ঈদের সময় আসলে দেখবা বাবার জন্যে ঠিক মতো বাবার জন্যে নতুন জামা কিনে না, কিন্তু সন্তানের জন্যে নতুন জামার ব্যবস্থা করে কিনা বলেন?
এ মুসলমান ইমানদার, ওই ডাক্তার বলে হুজুর আমার বাবাই যখন আমার হাতের মধ্যে 500 টাকা দিয়ে দিছে, বলে এই টাকাটা পাইয়া আমি এত আনন্দ এত খুশি হয়েছি। ওই ডাক্তার বলে হুজুর 500 টাকা নিয়ে একটা দৌড় দিলাম আমি আমার স্কুলের দিকে। বলে মাঝপথের মধ্যে যখন আমি চলে গেলাম, মাঝপথের মধ্যে যাইয়া আমার হঠাৎ করে দেখি পায়ের মধ্যে কেমন যেন ভিজা ভিজা লাগতেছে, পাটা যেন কেমন ব্যথা ব্যথা করতেছে। ডাক্তার বলে হুজুর আমি তো কিছুই বুঝতে পারি না কি জন্য আমার পায়ের মধ্যে এমন ব্যথা লাগতেছে। ওই ডাক্তার বলে হুজুর ভালো করে নজর করে তাকায় দেখি আমার পা দিয়া রক্ত বের হইতেছে। বলে ওই রক্তর কারণে ভিজা ভিজা লাগতেছে, ব্যথা লাগতেছে। ডাক্তার বলে হুজুর কিছুই বুঝলাম না কি জন্য আমার পা দিয়া রক্ত বের হয়, কেনই বা আমার পায়ের মধ্যে এমন ব্যথা লাগতেছে। ওই ডাক্তার বলে হুজুর আমি তো কোথাও আঘাত পাই নাই, তাহলে আমার পা দিয়া কেন ব্যথা লাগতেছে, রক্ত বের হইতেছে? ওই ডাক্তার বলে হুজুর ভালো করে নজর করে তাকায় দেখি আমি যেই জুতাগুলি নিয়ে আসছি এই জুতাগুলি আমার জুতা না, এই জুতাগুলি হলো আমার বাবার জুতা। কিন্তু আমার বাবার জুতাগুলি এত পুরাতন এত পুরাতন, বলে আমার বাবার জুতার মধ্যে কমসে কম 5 থেকে 7টা লোহার পিন লাগানো। এরে নবীর উম্মতির দল যুবক, এগুলা তোমরা বুঝবা না। এখানে যারা মুরব্বীরা আছেন বলে জুতা ছিঁড়া গেলেও এর পরেও নতুন জুতা কিনতো না, গুনা দিয়া প্যাচ লাগাইয়া পরিধান করতো। কথা বলেন ঠিক কিনা? চামড়ার জুতাগুলি আঠা ছুটিয়া গেলে বাজারে নিয়ে পিন লাগাইতো। এরে নবীর উম্মতের দল, ওই ডাক্তার বলে হুজুর গো আমি তাকায় দেখি আমার বাবার জুতাটা তো পুরাতন, 5 থেকে 7টা লোহার পিন লাগানো। আমার বাবার জুতা ছিঁড়া গেছে, এরপরেও বাবাই নতুন জুতা কিনে নাই, বাজারে নিয়ে আবার পিন লাগাইছে। এই পিনটাও নষ্ট হয়ে গেছে, এরপরেও নতুন জুতা কিনে নাই, আবার পিন লাগাইছে। এইভাবে 5 থেকে 7টা লোহার পিন লাগায়া লাগায়া পরিধান করছে। ওই মিটফুটের ডাক্তার বলে হুজুর ওই বাবার জুতার পিনের আঘাতে আঘাতে আমার পা দিয়া রক্তগুলো বের হইতেছে। ওই ডাক্তার বলে হুজুর আমার ওই সময় আমার বিবেকটা খুলিয়া গেল। না না, আমার বাবা এত কষ্ট করে, এত কষ্ট করে আমাকে স্কুলের বেতন দেয়, আমার পোশাকের ব্যবস্থা করে, আমি আমার বাবার কষ্টের টাকা দিয়ে আনন্দ করব না, আমি আমার বাবার জন্য জুতার ব্যবস্থা করে দিব। এরে নবীর উম্মতের দল, ওই ডাক্তার বলে হুজুর মাঝপথ থেকে আমি সিদ্ধান্তটা পরিবর্তন করিয়া বলে আমি আমার বাসার দিকে চলিয়ে আসলাম। বাসার মধ্যে আসিয়া বাবার গলা জড়াইয়া বাবাকে ডাকদা বললাম, রে বাবা আপনি এত কষ্ট করেন, কষ্ট করিয়া আপনি আমাকে স্কুলের বেতন দেন, আমার পোশাকের ব্যবস্থা করেন, আপনার এই কষ্টের টাকা দিয়া আমি আনন্দ করব না। আজকে আপনার জন্য নতুন জুতা কিনবেন, আপনার জন্য নতুন জামা কিনবেন, এই যে 500 টাকা নেন আপনাকে ফিরাইয়া দিলাম। ওই সময় ডাক্তার বলে হুজুর আমার বাবা এত আনন্দ, ওই সময় আমাকে বুকের মধ্যে জড়াইয়া মাথার মধ্যে হাতটা ভুলাইয়া আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বলে কোন বাবা যদি সন্তানের মাথার মধ্যে হাতটা ভুলাইয়া দেয়, বলে ওই সন্তানের মাথার মধ্যে আল্লাহ গজব নাজিল করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
মুসলমান ইমানদারেরা, ওই ডাক্তার বলে হুজুর আমার বাবা আমাকে বুকের মধ্যে জড়াইয়া আমার মাথার মধ্যে হাত ভুলাইয়া এরপরে আমাকে দোয়া করে দিল রে সন্তান, যা যা আমি তোর জন্য দোয়া করলাম, আজকে তুই 500 টাকার কারণে আনন্দ করতে পারলি না, আজকে তুই 500 টাকার কারণে বন ভোজনে যাইতে পারলি না, যা আমি বাবা তোর জন্য দোয়া করলাম, আল্লাহ তোরে একদিনে এত বড় বানাবে, টাকার অভাব হবে না, বাড়ির অভাব হবে না, গাড়ির অভাব হবে না, যা আমি তোর জন্য দোয়া করিয়া দিলাম। এরে নবীর উম্মতের দল, ওই ডাক্তার বলে হুজুর ওই দিন যে আমার বাবা আমার জন্য দোয়া করছে, বলে ওই দোয়ার বরকতে আল্লাহ আজকে আমাকে এত বড় বানাইছে, আজকে আমার টাকার অভাব নাই, আজকে আমার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, হুজুর আজকে আমার একটাই অভাব, হুজুর আমার ঘরে আমার সেই বাবা নাই, হুজুর আমার একটাই অভাব, আমার ঘরে আমার সেই মা নাই। আমার ওই সময় মন চাইতো আমি আমার বাবার জন্য একটু আঙ্গুর খাওয়াইয়া দেই, আমার ওই সময় মন চাইতো আমি আমার বাবার জন্য একটু বেদনা ভাঙ্গিয়া খাওয়াইয়া দেই, কিন্তু হুজুর আমার ওই সময় তো সামর্থ্য ছিল না, আমি আমার বাবাকে খাওয়াইতে পারি নাই। আজকে হুজুর আমার ফ্রিজ ভর্তি গোস্ত, ফ্রিজ ভর্তি মাছ, আজকে আমার ফ্রিজ ভর্তি ফল ফ্রুট, কোনো কিচ্ছুর অভাব নাই, কিন্তু হুজুর একটাই অভাব, আমার ঘরে আমার সেই জনম দুঃখিনী মা নাই, হুজুর আমার একটাই অভাব, আমার ঘরে সেই বাবা নাই। এরে নবীর উম্মতের দল যুবক, ভালো করে শুনিয়া নাও, তুমি যদি চাও দুনিয়ার মধ্যেই সফল কাম হতে চাও, এরে যুবক আজকে তুমি চাকরি পাও না, এরে যুবক আজকে তুমি ব্যবসার মধ্যে সফল হতে পারো না, আমার মনটা বলে তোমার মা বাবা তোমার উপরে তোমার ব্যবহারের কারণে অসন্তুষ্ট হয়ে আছে। এই জন্যের যুবক যদি কোনো মা বাবারে কষ্ট দিয়ে থাকো, আজকে বাসার মধ্যে যাইয়া মায়ের পাটা জড়াইয়া বাবার পা দুইটা জড়াইয়া ক্ষমা চেয়ে নিবারে, মা বুঝতে পারি নাই অন্যায় করেছি, আঘাত দিয়ে কথা বলেছি, ধমক দিয়ে কথা বলেছি রে মা, তুমি আমাকে মাফ করিয়া দাও। বলে ওই মা তো এমন মা, ক্ষমা চাইতে দেরি হবে, মাফ করতে দেরি হবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এই জন্যে মায়ের দোয়ার দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে সূরাতুল লুকমান থেকে আলোচনা করতেছিলাম। তো লুকমান আলাইহিস সালামের দাম আল্লাহ বাড়াইলেন যে কয়টা কারণ বলছি আপনাদেরকে। 1 নাম্বার কি কারণ? সত্য কথা বলা। আজকের থেকে আমরা এটা ওয়াদা করতে পারি যে মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। 2 নাম্বার সম্মান যে লুকমান আলাইহিস সালামের বাড়াইছেন, কিসের কারণে? তাকওয়া, আল্লাহর ভয়ের কারণে। কারো মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, এক কথায় সে কোনো অপরাধ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের, এরপরে লুকমান আলাইহিস সালাম সন্তানকে বয়ান করতেছিলেন। আমি আপনাদের সামনে শুধুমাত্র একটা কথা বলছি যে লুকমান আলাইহিস সালাম সন্তানকে নসিহত করতেছিলেন, 1 নাম্বার শিরিক করবা না, 2 নাম্বার হলো মা বাবার সাথে খারাপ আচরণ করবা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি যতটুকু আলোচনা করলাম এর উপরে আমাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ